जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज दशमी। মা वैष्णो माता তার নিজের বাড়িতে সেই ত্রিকুট পর্বতে সে চলে গিয়েছে। আজ আমার ঘর যেন ফাঁকা হয়ে গেল। মা আছে কিন্তু তাও বলতে গেলে নেই, আছে তো অবশ্যই, তার আশীর্বাদ আছে। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শ্লোক 3 পাঠ করছি। জ্ঞাহ सा नित्यः सन्न्यासिनः यः न द्वेष्टिः न काङ्क्षन्तिः निद्वन्द्वो हि महाभयो सुखं बन्धात् प्रमुच्यते। অনুবাদ, এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে মহাভয় মানে হে মহাবীর, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না, তিনি নিত্য সন্ন্যাসী বলে জানবেন। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরমসুখ বন্ধন থেকে মুক্তি লাভ করে। তাৎপর্য হচ্ছে এই, ঠাকুর বলছেন, যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় মানে কৃষ্ণ ভাবনাময় নিজেকে কৃষ্ণ চরণে পুরোপুরি সমর্পণ করে দিয়েছেন, তিনি হচ্ছেন প্রাকৃতিক যোগী। কারণ তিনি কর্মফলের প্রতি রাগ বা অনুরাগ যে কোনো থেকে সম্পূর্ণভাবে নিরাসক্ত, নিজেকে সমস্তভাবে দূর করে দিয়ে সে শুধু কৃষ্ণ নাম করছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 4। সাংখ্যः যোগः পৃথক বালাः প্রবদন্তি ন পণ্ডিতাः একম अपि अस्थितः সাম্যক উভয়ো বিন্দন্তে ফলম। অনুবাদ, যেসব ব্যক্তিরা অল্প জ্ঞান নিয়ে অর্জন করে খুব বেশি পাণ্ডিত্য দেখায়, তারা সাংখ্যযোগ ও কর্মযোগ পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে। কিন্তু যারা প্রকৃতিক পণ্ডিত তারা বলেন না, উভয়ের মধ্যে যে কোনো একটি সুষ্ঠুভাবে আচরণ করলে উভয়ের ফলই লাভ করা যায়। তাৎপর্য হচ্ছে এইটা। সাংখ্যযোগ কি? সাংখ্যযোগ হচ্ছে জড় জগতে বিশ্লেষণমূলক তত্ত্ব। আর কর্মযোগ কি? কর্মযোগ হচ্ছে তোমরা এই জগতে জন্ম নিয়েছ, তার ফলে তোমরা এই শরীরের প্রতি যা যা কর্ম তোমাদেরকে করতে হচ্ছে সেটা যারা সেটা হচ্ছে কর্মযোগ। আর এই সমস্ত যোগের সম্বন্ধে কে বলেছে? শ্রীকৃষ্ণ বলেছে। কাকে বলেছে? অর্জুনকে বলেছে। অর্জুনের মাধ্যমে সারা জগৎকে বলেছে। এই জন্য শ্রীকৃষ্ণের জ্ঞানই হচ্ছে সাংখ্যযোগ, কর্মযোগ সব একই। কেননা শ্রীকৃষ্ণকে জানলেই, এটা আমি মনে করি, সাংখ্যযোগ কর্মযোগের সবই হচ্ছে উনি উৎস উনি। এই জন্য তাকে জানলেই সব যোগ সম্পন্ন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।